সালাম আলাইকুম। একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। যদি ফলোয়ার হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ হলো, পুরো ইরানকে অনেকটা আপনার ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করা হলো। বাট দিন শেষে যাকে নিয়ে এত আয়োজন, অর্থাৎ যে পরমাণু নিয়ে বা পরমাণু গবেষণাগারগুলোকে নিয়ে বা পরমাণু কেন্দ্রকে নিয়ে বা পরমাণু যে মিশন, যেটাতে আগামী পৃথিবী, আপনারা আজকের দিনের দেখেন উত্তর কোরিয়ারে সবাই বাবা ডাকে কেন? কারণ তাদের কাছে পরমাণু মেশিন আছে। আপনি দেখেন পাকিস্তানকে ভারত বাবা ডাকে, আবার ভারতকেও পাকিস্তান কাকা ডাকে কেন? কারণ মেইন কারণ হচ্ছে তাদের প্রত্যেকের কাছে পরমাণু আছে। রাশিয়াকে সবাই দাদা ডাকে কারণ তাদের কাছে পরমাণু আছে। আরব রাষ্ট্রগুলো কারোর কাছে কিছু নেই, ভাড়াতে হাওলাতে নিয়ে আপনার তারা চলে। সেখানে ইরান যখন এই পরমাণু স্থাপনা বা পরমাণু কেন্দ্র তৈরি করলো, তখনই কিন্তু পশ্চিমা বিশ্ব এতদিন যেটা করার সাহস পায় নাই, ট্রাম্প তিনি আসার পরে ঠিক একই কাজ করে বসলেন। তো দীর্ঘ এই রক্তক্ষয়ী যুদ্ধ, এত আয়োজন, বিলিয়নস অফ ডলার ক্ষতির পরে ইরানের আসলে কতটুকু কি করতে পারছে আসুন দেখি। গেল দুদিন আগে আমাদের শ্রদ্ধেয় নেতা তার শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে, সারা পৃথিবী দেখেছে তার প্রতি মানুষের ভালোবাসা কত। এখন সম্প্রতি পরমাণু প্রকল্পগুলোর বর্তমান অবস্থান কি, যেটা আমেরিকা অনেক ক্ষেত্রে দাবি করছে গুড়াই দিছে পুরাই দিছে, আসুন দেখি। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পশ্চিমাদের গণমাধ্যম, অর্থাৎ আমেরিকারই গণমাধ্যম সিএনএন। ইরান পরমাণু স্থাপনাগুলোকে অনেকাংশেই পুনর্নির্মাণ করে ফেলেছে, অর্থাৎ যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটাকে পুনরায় রিবিল্ড বা রিকনস্ট্রাকশন অথবা পুনরায় গঠনের জন্য যত ধরনের প্রক্রিয়া আছে সবার চোখের আড়ালে তারা কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণের আপনার দৃশ্য উঠে আসলো। প্রতিবেদনটি বলছে ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোকে পুনরায় নির্মাণ করছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএন এর বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও যথেষ্ট আপনার গোপনে এই কাজগুলো করে, কিন্তু তারপরেও ওই যে পশ্চিমাদের স্যাটেলাইটের মাধ্যমে অনেক কিছু হয়তো তারা এখান থেকে হয়তো বুঝতে পারে বা বের করতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে এসব চিত্রে এমন ইঙ্গিত মিলেছে যে ইরান জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে। এটা হইতে পারে নতুন একটা যুদ্ধের জন্য এই প্রতিবেদনটা। এমনকি চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প সমঝোতা শেষ হওয়ার যে ইঙ্গিত দিয়েছে, এটা একটা কারণ হচ্ছে তাদের পরমাণু স্থাপনা রিবিল্ড করছে। প্রতিবেদনে পারচিনের, অর্থাৎ একটা স্থান পারচিন, সেখানে একটা স্থানের কথা তারা বিশেষভাবে উল্লেখ করেছে, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান ইরান মজুদ করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকাটিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একাধিকবার অভিযান চালালেও তাদের যেই পারমাণবিক মেশিনের যেটা হার্ট, সেটার কিন্তু আসলে তেমন কোনো ক্ষতি করতে পারে না। আমরা তখনও দেখছিলাম যে বলা হচ্ছিল যে ইরান তাদের পারমাণবিক যেই মানে মেশিনগুলা বা ধরেন যেই মানে উপাদানগুলো, সেগুলোকে তারা আগেই সরিয়ে রেখেছিল। এমনকি সিএনএন এর একজন বিশ্লেষক তিনি বলছেন, আমরা দেখতে পাচ্ছি স্থানটি মেরামত এবং পুনর্নির্মাণের জন্য অনেক দূর এগিয়ে গেছে। অভিযানের ফলে বা হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর উপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। আর এই সমঝোতা স্বাক্ষরের আপনার যে সময়টা ছিল, এই সময়ের মধ্যেই তারা এটার মধ্যে কাজ করছে। কংক্রিটের ট্রাক দেখা গেছে, আর ধারণা করা হচ্ছে যে ইরান গর্তগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে। পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র, যে টানেলের ভিতরে, অর্থাৎ ইরানের যে পারমাণবিক আপনার মানে কি বলা হয় যে স্থাপনাগুলো, এগুলো অনেকগুলাই ম্যাক্সিমাম যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো টানেলের অত্যন্ত গভীরে, যেন বড় ধরনের কোনো অভিযান হলে এগুলো সুরক্ষিত থাকে, যেটা ছিল সেই রকম কয়েকটা জায়গায় ট্রাকের চলাচল দেখা যাচ্ছে। সেখান থেকে বোঝা যাচ্ছে ইরান কাজ করতেছে। আর এই দৃশ্য দেখা বা যাই না, ট্রাম্পের নিশ্চয় মাথা অনেকটা আউলাই গেছে। একটা অ্যাকশন দিয়ে বসছিল, ইরানও পাল্টা 85টা অ্যাকশন কিন্তু দিয়া বসছে, অর্থাৎ খেলা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।